আমাদের পরিচয় আমরা জামাত ইসলামী নই, আমাদের পরিচয় আমরা চরমনাই নই, আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ নই, আমাদের পরিচয় আমরা বিএনপি নই। আল্লাহ সরাসরি কুরআনুল কারীমের সূরা হামিমার সিজদার 33 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমার পরিচয় তুমি আওয়ামী লীগ নয়, তোমার পরিচয় তুমি বিএনপি নয়, তোমার পরিচয় তুমি জামাত ইসলাম নয়, তোমার পরিচয় তুমি চরমনাই নয়, তোমার আসল পরিচয় হচ্ছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি মুসলমান, এটাই তোমার আসল পরিচয়। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথাও কয় না ঠিক? ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয়েও মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। সব কিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, সব কিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, তবেই তুমি পরকালে পাবে সম্মান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আমরা দলীয় উঠতে যে দলীয় ট্যাগ ভুলে যে এবার আমরা চাই 17 বছরের জুলুম থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, বলেন তো দেখি আল কোরআনের বিকল্প আর কিছু আছে? কথা বলেন আছে? এই আল কোরআন যখন সংসদে চলে যাবে, কোনো জুলুমবাজ খুঁজে পাওয়া যাবে না। আল কোরআন যখন সংসদে চলে যাবে, মমতাজের মতো নর্তকীদেরকে আর সংসদে পাওয়া যাবে না। আল কোরআন যখন সংসদে চলে যাবে, টাকলা মুরাদের মতো এরকম মূর্খ নাদানদেরকে আর সংসদে পাওয়া যাবে না। সংসদে তখন আলেমরা চলে যাবে, তখন কোরআনের কথা হবে। এজন্য আমরা চাই আগামীর সংসদে আমরা আল্লামা মামুনুল হককে দেখতে চাই, আগামীর সংসদে আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরিদেরকে দেখতে চাই, আগামীর সংসদে আমরা ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহরে দেখান।